হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে, কি ঘটতে পারে তোমাদের আগামী দিনে। দেখি সাধারণ জীবনে এটা কিন্তু টাইমলেস রিডিং। যখনই দেখবে তোমার আগামী দিনের এনার্জির মধ্যে কিছুটা পেয়ে যাবে, তোমার সামনে যখনই আসবে তোমাদের আগামী দিনের এনার্জি হিসেবেই আসবে। ওকে। আর কালেকটিভ রিডিং, যে যেখান থেকেই দেখো তোমার কিছু এনার্জি তোমার জন্য থাকবে, তাই জন্য তুমি দেখছো। বাদ বাকি যে এনার্জি, যেই কথাগুলো তোমার সঙ্গে মিলছে না সেগুলোকে বাদ দিয়ে দেবে। ওকে, দেখি এঞ্জেলস আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে। এইস অফ কাপস, নাইট অফ পেন্টিকেলস, সেভেন অফ ওয়ান্স আর কিং অফ সোর্স। খুব সম্ভবত তুমি যে কাজটা করতে ভালোবাসো সেই কাজের প্ল্যানিং প্রোগ্রামিং কালকে হবে, সেই কাজের প্ল্যান চক আউট হবে, সেটা নিয়ে প্র্যাকটিক্যালি তোমরা একটা কি বলবো, একটা স্থির মানচিত্র বানাবে। ওকে, কিভাবে যাবে, কিভাবে ঘুরবে, কি কি বাধা আসলে কিভাবে তোমরা সেটাকে ট্যাকেল করবে, কিছু একটা। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, যদি কোথাও বেড়াতে যাওয়ার থাকে বা যদি কোথাও তোমাদের কাজে কোনো একটা পার্সোনাল বলবো, যদি একটা তোমাদের কোনো সরকারি কাজ বা কোনো রকম ভাবে কোনো গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব তোমাদের দেওয়া হয়ে থাকে সরকারি তরফ থেকে, তাহলেও বলবো যে সেই জায়গায় তোমরা সেই কাজের একটা প্ল্যানিং তোমরা করছো, যেখানে তোমরা প্ল্যান এ যদি সাকসেসফুল, সরি, প্ল্যান এও যদি সাকসেসফুল না হয়, এ বি সি ডি, তিন চারটে এরকম প্ল্যান তোমরা করে রাখবে, যাতে কিনা এই কাজটা কোনো না কোনো ভাবে সঠিকভাবে হয়ে যায়। আরেকটা জিনিস যেটা দেখতে যাচ্ছি, কোনো একটা যুদ্ধের, কোনো একটা যুদ্ধের প্ল্যানিং হচ্ছে, ম্যাপ আউট হচ্ছে। লাভ লাইফে দেখি কি আছে, ভালোবাসা সম্পর্কে কি আছে দেখি। ওভারঅল এটা কোনো যুদ্ধের তোড়জোড় শুরু হচ্ছে। ভালোবাসা সম্পর্কে সারেন্ডার, ঈশ্বরের উপরে ভরসা করে রয়েছো। তুমি তোমার পার্টনারের সৌন্দর্য, তোমার সৌন্দর্য বৃদ্ধি করছো, পার্টনারের সৌন্দর্য মানে পার্টনারের সৌন্দর্যকে তুমি অ্যাপ্রিসিয়েট করছো, প্রশংসা করছো। আর কি আছে জেলস কালকের লাভ লাইফে? কালকের লাভ লাইফে ঈশ্বর তোমাদের এই ভালোবাসাকে বা তোমাদের সম্পর্কটাকে একটা আশীর্বাদ দেয়। অ্যানসেস্টার এসেছিল, ইনোসেন্স আর বাউন্ডারিজ। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, লাভ লাইফে তুমি একে অপরের দুজনকে ভালো তো বাসো, কিন্তু একটা জায়গায় গিয়ে একে অপরকে একটা বাউন্ডারিজও ক্রিয়েট করো। বাউন্ডারিজ ক্রিয়েট করো মানে যেখানে মনে হচ্ছে যে তোমার সরলতাকে নষ্ট করা হচ্ছে বা সরল মনটাকে কষ্ট দেওয়া হচ্ছে, সেই মুহূর্তে তুমি কিন্তু সেখানে বাউন্ডারিজ ক্রিয়েট করে দিচ্ছ যে না, তুমি আমার সহজভাবে তোমাকে ভালোবাসাটাকে যদি তুমি নিতে না চাও, তাহলে আমি বাউন্ডারিজ ক্রিয়েট করছি, তাহলে আমি তোমাকে আর এগোতে দেব না। এরকম একটা পরিস্থিতি আগামী দিনে আসতে পারে। ওকে, এবার দেখবো কি গাইডেন্স দিচ্ছে আগামী দিনে। অল দ্যাট গ্লিটার্স, যেটা চকচক করে সেটাই সোনা নয়, সেটা আমরা জানি। সেই জন্যে শুধু বাহ্যিক জিনিসটা দেখে আমরা করব না, কোনো সিদ্ধান্ত নেব না। কাম টু দ্য এজ, লয়াল হার্ট, যেটা আমি দেখতে পাচ্ছি যে তোমাকে এক পরিস্থিতিতে পড়লে পরেই কিন্তু তুমি বুঝতে পারবে সেই মানুষটা তোমার জন্য সঠিক কি সঠিক না। পরিস্থিতি যাচাই করতে শেখো। পরিস্থিতিতে যখন তুমি পড়ো, সেই মানুষটা তোমার জন্য, সেই পরিস্থিতিতে তুমি কিভাবে রিয়াক্ট করছো, সেই মানুষটা কিভাবে রিয়াক্ট করছে, কর্মক্ষেত্রে তুমি কিভাবে রিয়াক্ট করছো,
সেটা তোমাকে যাচাই করবে যে তুমি তোমার জন্য কতটা লয়াল, তুমি তোমার পার্টনারের জন্য কতটা লয়াল, তোমার পার্টনার তোমার জন্য কতটা লয়াল। পরিস্থিতিই কিন্তু যাচাই করবে যে তোমাদের সেই পরিস্থিতিটা, সম্পর্ক হোক কি আগামী দিনে হোক, কেওস আর কনফ্লিক্ট আনবে না মিল্ক অ্যান্ড হানি আনবে, ভালোবাসার মধুর সময় আনবে না ঝগড়াঝাটি অশান্তি আনবে। ওকে, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর পার্সোনাল রিডিং জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার লইলো, যোগাযোগ করে নিও। ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো, শুভরাত্রি।